যোগাসন। যোগাসন হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দরতম জিনিসের মধ্যে একটি, যার সাহায্যে তুমি নিজেকে ভালোবাসতে পারো। টেনশন গুড মর্নিং দিল্লি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে 7টা বাজে, ঠিক আছে, 7:10-15 বাজে। আমরা অনেকটা আগে উঠেছি, আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, দিনের শুরু থেকে, কারণ আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো দিল্লিকে এখন দেখো, গুরগাঁওকে অনেকই সুন্দর, প্রচুরই ঠান্ডা একটা আবহাওয়া থাকে এই সময়টা। এখন অনেক লোক, সবাই, অনেকে উঠে যায়, অনেকে ওঠেনি, কারণ সবাই অফিসে কাজ করে বা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমরা এখন সকালবেলা করে উঠে পড়েছি। তো আমার সকালটা কীভাবে শুরু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। আমার সকালটা শুরু হয় গরম জল দিয়ে, কারণ আমি চা খেতে অতটা পছন্দ করি না সকালবেলা। এটা নয় যে আমি চা খাই না, তো অন্য সময় কেউ যদি কোনো অফার করে অবশ্যই খাই, কিন্তু আমার সকালটা শুরু হয় গরম জল দিয়ে। কারণ গরম জল খাওয়া অনেকই ভালো, এটা আমি আগে থেকেই খেতাম, বিয়ের আগে থেকে, কি অনেকই ভালো। এটা না খেলে হয়তো আমার দিনটা শুরুই হবে না। তো কে কে খাও কমেন্ট করো। তো চলো খেয়ে নিই। এইটা হচ্ছে আমার সকালটা শুরু করি এইভাবেই। চা খাওয়া হয়তো অতটা ভালো নয়, ভালো কি খারাপ জানি না, কিন্তু শুনেছি আমি খারাপ। তো গরম জল খেলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। তোমার ওয়েট, যাদের ওয়েটটা বেশি, একটু মোটা, তারা অনেকটা ওয়েট কমবে, কারণ আমি দেখেছি। আর ডাইজেশন ভালো হবে, অনেক কিছু ভালো হবে। তো প্লিজ সবাই গরম জল খাওয়া শুরু করো, যারা যারা কিছু খাও না। তো সকালবেলা তাড়াতাড়ি ওঠো, উঠে গরম জল খাওয়া শুরু করো, দিনটা অনেক সুন্দর যাবে। তো চলো আমি খেয়ে নিই। এখানে আমার বর রেডি হয়ে গেছে জিমে যাওয়ার জন্য। তো আমার বর রেডি হয়ে এখন জিমে চলে যাচ্ছে, কারণ তার পক্ষে ইয়োগা করা সম্ভব না, তার পক্ষে জিমে যাওয়াই সম্ভব। তো সে এখন যাবে জিমে। আর যেটা আমি করতে পারবো সেটাই আমি করব। তো সে যেটা করতে পারবে, এটা হয় যার যেটা ভালো লাগে সে সেটা করো। রাধে রাধে, সাবধানে যাবে। আমাদের রকেটকে নিয়ে যাবে, কারণ জিমটা বেশি দূর না, এখান থেকে 10 মিনিট হয়তো লাগবে। আমরা এইখানে কাছে একটা জিমে নিয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, এই জন্য ওকে রকেটকে নিয়েই যাবে, কারণ অনেকটা সুবিধা হয়। এই রকেটকে নিয়ে এসে আমাদের অনেক সুবিধাও হয়েছে, সব জায়গায় যাওয়াও যাচ্ছে। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো, সবাই সকালবেলা উঠে যে যেটা পারবে করো, নিজেকে সময় দাও 15 থেকে 30 মিনিট। आपका फ्यूचर आपके हाथों में है। अगर आप आज अपना ख्याल रखेंगे तो कल आपका और आपके आसपास के लोगों का जीवन खुशहाल रहेगा। सो थैंक यू फॉर टेकिंग द फर्स्ट। আমি এই যে দিদিটা, আমি এনার ইয়োগা প্রচুর দেখি। তো যেটা 21 দিনের যে একটা চ্যাপ্টার আছে, আমি সেটা পুরোটা পূরণ করব। আর এটা আমি আগেও করেছিলাম, তো এটা হচ্ছে প্রথম দিন। তো ফার্স্ট ডে ইয়োগা, তো আমি সেটা চালিয়ে দিয়েছি, তো আমি করব। আর আমি একটা কথাই বলবো, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। 8টা-9টা পর্যন্ত শুয়ে কোনো লাভ নেই। সকালবেলা উঠে তুমি যদি একটু ইয়োগা, এক্সারসাইজ যা কিছু করো, সারা দিনও ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে, সব কিছুই তোমার জন্য ভালো হবে। তো আমি এখন ইয়োগাটা করবো, ইয়োগাটা স্টার্ট করি। আমি ভিডিও দেখেই করব, তোমরাও করতে পারো। আমি চাইবো সবাই এরকম, যে যার যা পছন্দ, ইয়োগা টিচার বা দিদি, যার ইউটিউব চ্যানেল, যেটা ভালো লাগে, তো তার দেখে অবশ্যই ইয়োগাটা করো। ইয়োগা ভীষণই সুন্দর জিনিস, আমি তো প্রচুরই ভালোবাসি। তো সবাই করো, স্টার্ট করি, চলো। আমি ইয়োগা করতে বসে পড়েছি। তো যার বাড়িতে এরকম একটা ইয়োগা সিট নেই, কোনো ব্যাপার না, যে কোনো যাতে তোমার কষ্ট না হয়, কারণ ইয়োগা মানে শরীরকে কষ্ট দেওয়া নয়, একদমই শরীরকে কষ্ট দেওয়া যাবে না। তো তোমার শরীর যতটা নিতে পারবে ততটা তুমি শরীরকে দেবে, ওর বেশি একটু না। একদিনেই শেখা যায় না, করতে করতে
ওটা হয়ে যায়, শরীরটা অনেকটা খুলে যায়, শরীরের জয়েন্ট যেগুলো আছে ওগুলো অনেকটা খুলে যায়। তো আমি আগে করতাম, তো সেই জন্য হয়তো এখন আমি ভালো মতন পারি না, কিন্তু এখন আমি আগের থেকে অনেক ভালো করার চেষ্টা করি, অনেকটা ভালো হয়। তো একটা এমন কিছু একটা নিয়ে নাও বসার জন্য যেটা তোমার কষ্ট হবে না, ঠিক আছে? তোমার হাতে তোমার হাতে পায়ে তোমার লাগবে না, তো ওরকম একটা কিছু নিয়ে নাও। আর ইউটিউবটা চালিয়ে দাও সামনে, ইউটিউব দেখে দেখে তুমি করো। ফার্স্ট থেকে শুরু হয় তুমি শ্বাস নেওয়া থেকে। আর ইয়োগাতে সবথেকে বড় জিনিস, তোমাকে ডিপ শ্বাস নিতে হবে, শ্বাস বন্ধ করলে হবে না, ডিপ শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, এর উপর দিয়ে সব ইয়োগাটা কমপ্লিট হবে। ইয়োগাতে মেন হচ্ছে তোমাকে শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে, শ্বাস বন্ধ করলে হবে না। তো সবাই সকালবেলা তাড়াতাড়ি ওঠো, উঠে কোনো একটা কিছু জোগাড় করো যেটাতে শক্ত কিছু, যেটা তুমি বসতে পারবে, তোমার তোমার কষ্ট হবে না, তোমার ভালো লাগবে, ওরকম কিছু একটা নিয়ে নাও। ছাদে চলে যাও, যেখানে শান্ত একটা জায়গা, ছাদে চলে যাও, বা নিজের ঘরে যেখানে কেউ তোমায় ডিস্টার্ব করবে না, ওরকম জায়গায় গিয়ে তুমি ফোন বা ল্যাপটপ যাই হোক যে কোনো কিছু একটা চালিয়ে তুমি ইয়োগা করতে বসো, ইয়োগা করো। তোমার মাইন্ড অনেক কুল থাকবে। আর তোমার বডি, তুমি ইয়োগা করলে তুমি বুঝতে পারবে তোমার সারা বডির জয়েন্টে মানে অনেক একটা অনুভূতি আলাদা রকম হয়, অনেকটা অনুভূতি সুন্দর, মানে তুমি নিজের বডি, নিজের শ্বাস, এই সব কিছু তুমি ফিল করবে। তখন তুমি মাথা থেকে তোমার টেনশান, তোমার কাজ, তোমার সব কিছু তুমি মাথা থেকে বার করে দেবে। তো তুমি ফিল করবে, ইয়োগা মানে ফিল, অনুভব করো, সব কিছু অনুভব করো, তোমার শ্বাস তুমি অনুভব করো, তুমি যে ইয়োগা করছো, যেই তোমার যে শরীরে যে একটা হচ্ছে যে এই জায়গাটায় আমার হচ্ছে, কোনো ইয়োগা করতে গিয়ে যেমন হাঁটুতে বা পায়ে যে একটা টান ধরে বা কোনো কিছু, সেগুলো মানে যখন অনেকটা রিল্যাক্স লাগে, বডি আমাদের রিল্যাক্স লাগে। কারো ধরো কোমরে ব্যথা, ঠিক আছে, হাঁটুতে ব্যথা, তো ইয়োগা করা স্টার্ট করো। বেশি কিছু না, দেখো যারা ঘরের বাইরে যেতে পারে না, ঘরের বাইরে বেরোতে দেয় না, তারা ইয়োগা করলে তো কেউ কিছু বলবে না, তাই না? ইয়োগা তো ঘরে বসেই করা যায়। তো শুরু করো শরীরে। আমি হয়তো এখনও অনেক কিছু জানি না, আমিও শিখছি। আর সত্যি বলতে আমার ইয়োগা খুবই ভালো লাগে, বাকি সব কিছুর থেকে আমার ইয়োগা খুব ভালো লাগে, কারণ শরীরের ভেতর থেকে প্রত্যেকটা জিনিস অনেকটা রিল্যাক্স হয়। ইয়োগা, আমার মনে হয় ইয়োগা হচ্ছে একটা হোমিওপ্যাথি ওষুধের মতন, যেটা ধীরে 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 কাজ হয়, ঠিক আছে? তো সবাই ইয়োগা করো, খুব ভালো জিনিস। আমি বারবার একটা জিনিসই বলবো, মেয়েদের তো একদমই করা উচিত, মেয়েদের তো প্রত্যেকের করা উচিত, কারণ মেয়েদের প্রত্যেকটা মাসে একটা পিরিয়ডের যন্ত্রণা, যারা প্রেগনেন্ট তাদের অনেক প্রবলেম মেয়েদের হয়। তো সবাই যোগা করো, অনেক কিছু তোমার ঠিক হয়ে যাবে, সারা বডি রিল্যাক্স হয়ে যাবে। এই চেঁচিয়ে কথা বলা, ঝগড়া, এই সব কিছু ধীরে 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 না কম হয়ে যাবে। তো একটা জিনিসই ইয়োগাকে যে একবার ভালোবেসে ফেলেছে তার জীবন পুরো বদলে গেছে। এটা সত্যি বলছি, 1 মাসও করতে হবে না, তুমি 21 দিন, 1 সপ্তাহ, ডেলি 1 সপ্তাহ করে দেখো, তোমার তুমি রেজাল্ট তুমি বুঝতে পারবে। মানে ভীষণই ভালো, তুমি একদম রিল্যাক্স হয়ে যাবে, তোমার সারা বডি রিল্যাক্স হয়ে যাবে, তুমি নিজের নিজেকে ভালোবাসতে শুরু করবে। সব সময় আমরা তো অন্যের জন্য কাজ করে এসেছি, অন্যের জন্য কাজ করি, এই সময় নিজের জন্য কিছু করো। তুমি এটা যখন করবে না, ইয়োগা যখন করবে না, তুমি নিজেকে তুমি ফিল করতে পারবে, নিজেকে চিনতে পারবে, তুমি কি করতে চাইছো, তোমার কি করা উচিত, তোমার মানে সব কিছু যেখানে লক করা আছে সব কিছু খুলে যাবে। তো যেমন আমরা এখনকার আমরা প্রচুর ফোন দেখি, মানে সব কিছু ধীরে 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 কম হতে থাকবে। তুমি তোমার কাজকে ফোকাস করতে পারবে,
তো একটা জিনিসই বলবো, সময় বার করো নিজের জন্য। 15 মিনিট, 10 মিনিট, খুব হলে 5 মিনিট। 5 মিনিট তো নিজের শরীরকে তুমি দিতেই পারো, তাই না? তো এইটার জন্য একটু সকালে তাড়াতাড়ি ওঠো। তুমি দেখো সকালে তাড়াতাড়ি ওঠো, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তুমি যাই কাজ করো, কিন্তু তুমি সকালে তাড়াতাড়ি ওঠো। সকালটা অনেক সুন্দর, ভগবান আমাদেরকে সকাল দিয়েছে। আমরা তো কেউ সকাল সূর্য ওঠাই দেখতে পারি না, ঠিক না? তো এটা তো দেখা উচিত। সবাই ওঠো সকালবেলা, ফার্স্ট সকালে যতটা তাড়াতাড়ি 6টা 7টা যখনই ওঠো, 5টা মিনিট নিজের জন্য দাও। তোমার সারা দিনটা কাজের এনার্জি অন্য লেভেলের থাকবে। প্রথম 1-2 দিন কিছুই হবে না, প্রথম 1-2 দিন তুমি পারবে না। ধীরে 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 তুমি সব কিছু হবে, তুমি সব কিছু করতে পারবে। কি বলবো, আমি হয়তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ভিডিওটা করা, আমার ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে, এমনিতে একটু বড় হয়েছে, তো আরও বেশি বড় হয়ে যেত। তো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, তো তাও আবার